নমস্কার বন্ধুরা, গল্প পোকাতে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আজও আমরা চলে এসেছি নতুন আরও একটি গল্প নিয়ে। বন্ধুরা, আজ আমরা শুনব বক ও কাঁকড়ার গল্প। বিলের ধারে এক সরোবর, তাতে আছে ছোট বড় নানা জাতের মাছ। সরোবরের পাশেই আছে এক বিশাল বটগাছ। তার বয়সের কোনো হিসেব নিকেশ নেই। তাতে অনেক দিন ধরে বাস করে এক বক। তার বয়সও হয়েছে অনেক। বুড়ো হয়েছে বলে সে আগের মতো আর শিকার ধরতে পারে না। তাই মাঝে মাঝে অনেক দিন আধ পেট খেয়ে আর উপোস করেই কাটে। না খেয়ে আর কতদিনই থাকা যায়। তাই অনেক ভেবে চিনতে এক ফন্দি বের করলো। একদিন সরোবরের তীরে বসে জলের দিকে তাকিয়ে ঝরঝর করে কাঁদতে লাগলো। ফোঁটা ফোঁটা চোখের জল পড়তে লাগলো সরোবরে, যেন দুঃখে তার বুক ফেটে যাচ্ছে। বুড়ো বককে এভাবে কাঁদতে দেখে এক কাঁকড়ার খুব মায়া হলো। সে তার সঙ্গীদের নিয়ে এসে বুড়োকে প্রশ্ন করলো, কি হলো তোমার মামা? খাওয়া দাওয়া ভুলে তুমি এভাবে কাঁদছো কেন? কাঁকড়ার কথায় বকের দুঃখ যেন আরো উথলে উঠল। সে ভেউ ভেউ করে এক চোট কেঁদে নিয়ে বলল, খাওয়া দাওয়া করে আর কি হবে? দুঃখে আমার বুক ফেটে যাচ্ছে। ও হো 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 হো। কাঁকড়া বলল, সে তো তোমার কান্না দেখেই বুঝতে পারছি, কিন্তু কারণটা কি বলবে তো? বক বলল, সর্বনাশের কথা আর কি বলবো। সেই ছেলেবেলা থেকে এই সরোবরের ধারে রয়েছি। তোদের দেখছি, তোদের বাপ দাদাকে দেখেছি, আরও কি দেখার আছে কে জানে। সর্বনাশটা ছুটে আসছে। ও হো 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 হো। আর এক চোট কেঁদে নিয়ে বক বলতে লাগলো, কাল এক জায়গায় শুনলাম সর্বনাশটা এই দিকে এগিয়ে আসছে। 12 বছর ধরে এক নাগাড়ে খরা হবে। সেই খরায় নদী নালা পুকুর সরোবর সব শুকিয়ে যাবে। চোখের সামনে তোদের ছটফট করে মরতে হবে। সেই দৃশ্য কি করে সইব বল ভাগ্নে? আমার তো না হয় বয়স হয়েছে, কিন্তু তোরা তো এখনো একেবারে অল্প বয়সের। আমি তো কিছুতেই ভাবতে পারছি না। বকের কথা শুনে কাকড়া আঁতকে উঠল। ভয়ে তার গলা শুকিয়ে গেল। ধরা গলায় সে বলল, তাহলে তো খুব সাংঘাতিক খবর মামা। বক বলল, শুধু কি সাংঘাতিক, এর মধ্যেই খবরটা পাশের খাল বিল ডোবা নালা ও পুকুরে পুকুরে রটে গেছে। মাছ কাঁকড়া ও ব্যাঙেরা তাদের আপনজনদের বেশি জলের সরোবরে ও নদীতে নিয়ে যাচ্ছে। কুমির জলহস্তী ও কচ্ছপেরা নিজেরাই চলে যাচ্ছে, কিন্তু এই সরোবরে মাছেদের তো কেউ নিতে আসছে না। এজন্যই আমার যত দুঃখ। আমি তো ভেবেই পাচ্ছি না তোদের অবস্থা কি হবে। এতদিন একসঙ্গে মিলেমিশে ছিলাম। ও হো হো হো। কাঁকড়া খবরটা শুনে নিজেই ভীষণ মুষড়ে পড়েছে। সে বককে আর কি সান্ত্বনা দেবে? তাই সে ছুটে গিয়ে অন্য কাঁকড়াদের, কাঁকড়ারা অন্য মাছেদের, মাছেরা ব্যাং ট্যাং সবাইদের খবরটা প্রচার করে দিল। শুনে মাছ কাঁকড়া ও ব্যাঙেরা মিলে বকের কাছে এসে বলল, মামা, আমাদের তাহলে উপায় কি? আমরা কি করে বাঁচব? বক তখন তার চোখের কোণাগুলো দুদিকের পালকে ভালো করে মুছে নিয়ে বলল, খবরটা তো সবাই জানতে পেরেছিস, তাতে আমি একটু আশ্বস্ত হয়েছি। শোন, তোদের বাঁচানোর একটা বুদ্ধি মাথায় এসেছে, কিন্তু আমি তো বুড়ো হয়ে গেছি, অতটা কি পেরে উঠব? মাছেরা অমনি বলে উঠল, উপায়টা কি আগে বলো না মামা। বক তখন মাথাটা নেড়ে বলল, শোন তাহলে, একটু দূরেই একটা বড় সরোবর আছে। সেটা যেমন বড় তেমনই গভীর, অনেক জল তাতে, একুল ওকুল দেখা যায় না। 12 কেন 36 বছর খরা হলেও তার জল শুকাবে না। আমি যদি প্রতিদিন 2-1 বার করে তোদের নিয়ে সেখানে রেখে আসতে পারি, তাহলে খরার দিন আস্তে আস্তে তোরা বেঁচে যাবি। আর খরা এলে তো তোদের সেখানে কোনো চিন্তা নেই। আমার বয়স হয়েছে ঠিকই, তবু ঠিক করেছি দিনে যে কবার পারি, যতজনকে পারি সেখানে রেখে আসব। তা করতে গিয়ে যদি আমার মরণও আসে তাও ভালো, তবুও চোখের সামনে তো তোদের সবাইকে
একসঙ্গে মরতে দিতে পারি না। বকের কথায় সবাই আশা পেল, কেউ অবিশ্বাসে কিছু দেখতে পেল না। মাছেরা জলচরদের মধ্যে সবচেয়ে দুর্বল, তাই বাঁচার ইচ্ছেটাও তাদের বেশি। তারা সবার আগে কাকুতি মিনতি শুরু করলো। তারা বলতে লাগলো, মামা, এই বিপদের দিনে তুমি ছাড়া আমাদের আর কেউ বাঁচাতে পারবে না। যে করে হোক তুমি আমাদের সেখানে নিয়ে যেতে শুরু করো। বক দেখলো তার উদ্দেশ্য সফল হয়েছে। এ কথাটাই সে শুনতে চাইছিল। তাই পরদিন থেকে সে তার খরা পূর্ব ত্রাণ কাজ শুরু করলো। কাজ বলতে অন্য সরোবরে নিয়ে যাওয়ার নাম করে কিছু দূরে গিয়ে পাথরে আছড়ে মেরে সাবার করা, তারপর ফিরে এসে মিথ্যা গল্প ফেঁদে সকলকে শোনাতে লাগলো। এভাবেই দিন চলতে লাগলো। এখন বুড়ো বকের আর খাদ্যের অভাব রইল না। খেয়ে দেয়ে সে দিব্যি সুখে আছে। সরোবরের মাছেরা তার বুদ্ধি টেরও করতে পারল না। বক প্রথম থেকেই মাছেদের নিয়ে যেতে লাগলো। একদিন সেই কাঁকড়াটা এসে বককে খুব দুঃখ করে বলল, মামা, তোমার সঙ্গে আমারই প্রথম কথা হলো, অথচ তুমি শুধু মাছেদেরই নিয়ে যাচ্ছ, আমার কথা ভুলেও মনে করছো না। একদিন ডেকে জিজ্ঞাসা পর্যন্ত করলে না। আজ আমাকে অন্য সরোবরে আগে নিয়ে যেতে হবে, তারপর অন্যদের নেবে। এক নাগাড়ে অনেক দিন ধরে মাছ খেতে খেতে বকের মুখেও কেমন যেন অরুচি এসে গেছে। কাঁকড়ার কথা শুনে ভাবল, এবার একটু মুখটা বদল করি। সে কাঁকড়াকে গলায় ঝুলিয়ে নিয়ে চলল। কাঁকড়া তার দাঁড়া দিয়ে বকের গলা ধরে ঝুলে রইল। যেতে যেতে যেখানে বক মাছদের এনে খেত, সেই জায়গাটা কাঁকড়া উপর থেকে দেখতে পেল। বকটাও সেখানে আস্তে আস্তে নিচে নামতে লাগলো। কাঁকড়া তখন জানতে চাইল, মামা, সেই সরোবরটা আর কত দূরে? বক ভাবল, কাঁকড়াটা তো জলের জীব, ডাঙায় তাকে কি ভয়। এই ভেবে ঠোঁট বাঁকা করে হেসে বলল, ওরে বোকা কাঁকড়া, এখনো তুই বুঝতে পারিসনি সরোবরটা রয়েছে আমার পেটে। মিথ্যে গল্প বলে তোদের এখানে নিয়ে এসে খাচ্ছি। এই হলো গিয়ে বুড়ো বয়সে প্রাণ বাঁচানোর ফন্দি। এবার তোর পালা। বকের কথা শুনে কাঁকড়া আঁতকে উঠল, কিন্তু কর্তব্য ঠিক করতে এক মুহূর্তও দেরি করল না। সঙ্গে সঙ্গে সে তার শক্ত দাঁড়া দিয়ে বকের নরম গলা চেপে ধরে তাকে মেরে ফেলল। তারপর দাঁড়া দিয়ে বকের গলাটা শরীর থেকে আলাদা করে সেটা নিয়ে আস্তে আস্তে নিজের সরোবরে ফিরে এলো। তাকে দেখে মাছ ও কাঁকড়াটা বলে উঠল, কি ব্যাপার, তুমি ফিরে এলে কেন? মামা তো আর এলো না, আমরা তো তার আশায় বসে আছি। কাঁকড়া বলল, আর বসে থাকতে হবে না, তোমাদের আর কোথাও যেতে হবে না। সে মিথ্যে গল্প ফেঁদে আমাদের সকলকে একে একে খেয়ে শেষ করতে বসেছিল। এতদিন মাছেদের নিয়ে গিয়ে ওই কাছেই পাথরের উপর আছড়ে মেরে খেয়ে এখানে চলে আসতো। নেহাত বুদ্ধি আর আয়ু জোরে আমি বেঁচে গেছি, তার মতলবও ধরে ফেলেছি। এই দেখো, বকের গলাটা নিয়ে এসেছি। আমার এই মোটা দাঁড়াগুলো আমাকে এবং তোমাদের বাঁচিয়ে দিয়েছে। আমাদের আর ভয় নেই। তো ছোট্ট বন্ধুরা, আজকের গল্প এখানেই শেষ হলো। তো বন্ধুরা, আজকের গল্প তোমাদের কেমন লাগলো তা অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে একটা লাইক করে দিও, এবং এই রকমই আরও মজার মজার গল্প শুনতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। টাটা।